এই কারা কারা মনে করো যে শুধুমাত্র চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালো লাগে? একদমই কিন্তু না। বা চিংড়ি মাছ ইঁচড় দিয়ে বা শাকের মধ্যে ভালো লাগে, তাও কিন্তু না। আজ যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তাতে করে তোমরা যদি এইভাবে একবার তৈরি করে নাও, এক থালা ভাত কিন্তু তোমরা খেয়ে নিতে পারবে অনায়াসে। তো চলো রেসিপিটা দেখিয়ে দিই কি করেছি। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। একটু ভালো করে ভেজে নেবে, খুব বেশি কড়া করার প্রয়োজন নেই, মোটামুটি একটু ভাজলেই হবে। তারপরে কড়াইয়ের মধ্যে যে তেলটা থাকবে তাতে দিয়ে দেবে কালো জিরে। এখানে না কালো জিরেটা একটু বেশিই লাগবে, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। নাও, কালো জিরাটা যে একটু গন্ধ বেরিয়ে গেল, এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। রাফলি যেভাবে ইচ্ছা তোমরা কেটে নিতে পারো, শুধু দেখতে হবে ভাজার সময় যেন পেঁয়াজটা একটু ভালো নরম হয়ে যায়। আর এর মধ্যে দেব আমি রসুন কুচি। রসুন কুচি বা আস্ত রসুন 8-9টা তোমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেবে। আর দেবে ঝালের জন্য একটু লঙ্কা। আমি কাঁচা পাকা মিলিয়ে 2-3টে লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তবে হ্যাঁ, একটু কিন্তু লঙ্কাটা ফাটিয়ে দেবে, না হলে কিন্তু একদম গায়ে ছিটে যাবে, তখন আরেক কাণ্ড ঘটবে। খাওয়া তো দূরের কথা, উল্টো হাত পা পুড়ে নিয়ে বসতে হবে। নাও, এদিকে দেখো ভাজাটা হচ্ছে, আর ভাজাটা হওয়ার সময় একটু স্বাদের জন্য নুন দেবে, আর দেবে একটু হলুদ। হলুদটা অবশ্যই কালারের উপর, কারণ কি আমাদের মাছে কিন্তু হলুদ দেওয়াই ছিল। ব্যাস, এবারে কি সব কিছু একসাথে মিলিয়ে নিয়ে ভালো করে ভাজতে হবে। এই ভাজাটা না একটু বেশ কড়া করে ভাজবে, মানে বেশ সময় নিয়ে একটু ধীরে ধীরে কালো কালো করে ভেজে নেবে, মানে একটু বেশি ভাজা হবে আর কি। আর ওদিকে মাছটাও ঠান্ডা হয়ে গেছে, এবার একটা মিক্সিং জারের মধ্যে মাছটাকে আমি নিয়ে নেব। এই সময় বলে দিই আমি, এই যে মাছটা আমরা নিচ্ছি, এটা তোমরা একদম কুচো চিংড়িও নেবে না, আবার খুব বেশি বড় চিংড়ি নেবে না, সেক্ষেত্রে না খেতে একদম স্বাদ হয় না। মিডিয়াম সাইজের যে চিংড়িটা হয় সেটা নেবে। আর তার মধ্যে নেবে 2 চামচ মতো নারকেল কোড়া। নারকেল কোড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু এই মাছটা রান্নাটায় একদমই স্বাদ হবে না। নাও, এবারে মিক্সিং জারের ঢাকনাটা আটকে এটাকে ঘুরিয়ে নেব। ওহো, বলতে ভুলে গেছি, মনে রাখবে এই সময় কিন্তু কোনো রকম জল বা অন্য কিচ্ছু বা নারকেলের দুধ ব্যবহার করবে না, তাহলে কিন্তু একদম স্বাদটা নষ্ট হয়ে যাবে। ওরকম শুকনো শুকনোই কিন্তু আমাদেরকে ওটা রেডি করতে হবে। আর এদিকে যে মশলাটা, মানে যে পেঁয়াজ রসুনটা আমরা রেডি করেছিলাম, সেটা কিন্তু বাটির মধ্যে দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে চটকে মেখে নিতে হবে। যেহেতু নুন হলুদটা আগে থেকেই দেওয়া ছিল, তাই আর দেওয়ার প্রয়োজন নেই। এবারে এর মধ্যে ওই মিক্সিং জারে যে মাছটা আমরা ঘুরিয়েছি সেটা দিয়ে দেব। এখানে কিন্তু জিনিসটা প্রথমে একটু শুকনো শুকনো তোমাদের মনে হতে পারে, যেহেতু বাটির মধ্যেও আমাদের তেল রয়েছে, সেই জন্য আগে থেকে আমরা কিচ্ছু এর মধ্যে অ্যাড করব না। এটা একটু অন্যরকমই কিন্তু রান্নাটা হবে, মানে ওই চিংড়ি মাছ বাটা বলতে পারো। তবে হ্যাঁ, নারকেল কোড়াটা একদম ইউনিক টাইপের, মানে এত অনবদ্য লেগেছিল খেতে, বলার বাইরে আর কি। গরম গরম ভাত এক থালা একদম শেষ হয়ে যাবে। ওহো, মাখার সময় কিন্তু অবশ্যই উপর থেকে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দেবে, দিয়ে খুব ভালো করে মেখে রেডি করে নেবে। দেখো তো কেমন হয়েছে, তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করবে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।